ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আজকে আসলাম আপনার বগুড়ার যে আলুর বাজারটা সম্পর্কে, উত্তরবঙ্গের হিমাগারে যে বর্তমানে আলুর অবস্থা এবং আলুর দামটা, স্টিক আলু এবং পাকড়ি আলুগুলো আপনাদের কাছ থেকে একটু। শাহ সুলতান কলেজের বলরামপুরে এক হ্যাঁ, স্টিকের বাজার গেছে কাল 850 থেকে 880 টাকা পর্যন্ত। 880 টাকা পর্যন্ত। 850 থেকে 880 টাকা পর্যন্ত। এখানে বাজার 10, 20, 50 টাকা বেশি এক কারণে আমাকে হাওয়া চলতেছে এখনো। আপনাদের হাওয়া এখন চালু হাওয়া আছে? চলতেছে। অন্য অন্য কলেজে 50-100 টাকা কম হলেও ওখানকার হাওয়া বন্ধ হয়ে গেছে 1 মাস আগে, 15 দিন আগে। আলুর কালার ভালো, আলুর কালার আমাকে এখানে ভালো আছে, অন্য অন্য জায়গার আলুর কালার ডিস কালার হয়ে গেছে, আলুর লুসানা গেছে, আলুর গাছ টাকাছে। আমাকে শাহ সুলতানের আলুর এখনো কোনো কিছু হয়নি। আলু মোটামুটি ভালো আছে, এই কারণে কোম্পানি ভালো, এখানে অবশ্যই ভালো লোক। এখানে বাজারটা ভালো। আর আর গুটি আলু বাজার 1000 টাকা খেলকে গেছে। 1000 টাকা। আর বিপাকে পড়ে গেছে এখন বর্তমানে কৃষক, কিছু বীজ আলু আছে, বীজ আলু নিয়ে কিছু কৃষক বিপাকে পড়ে গেছে। বীজ আলুটা নিচ্ছে না, বীজ আলু রাখা আছে বেশি না? বীজ আলু রাখা আছে, বীজ আলু নিচ্ছে না। এবারে আবাদ কম, যাচ্ছে না বিজয়, বীজ আলু যাচ্ছে না। রুমানা বীজ বর্তমান 600 টাকা, একদম শেষ। 600 রুমানা বীজ টাকা বাজার। ফেলা দেওয়া লাগবে, আর পাকড়ি বীজের বাজার 800 আর টাকা। রুমানা বীজ ফেলা দেওয়া লাগবে আর কয়দিন পর। আপনার বীজ যাচ্ছে না, এতে বোঝাচ্ছে কি যে আলু কৃষক আবাদ মুখ ফিরে নিছে, সার পাচ্ছে না। আসল কথা সার পাচ্ছে না, সারের সংকটের কারণে কৃষক আলু কাটছে না, এটাও মূল বিষয়। কৃষক যদি পর্যাপ্ত সার পাতো, সার যদি বাজার দর পাতো, তাহলে কৃষক আলু গাড়তো। এক বছর সার 1900-2000 টাকা বস্তা। এই বীজ 700 টাকা করে তো যাচ্ছে না। এই বীজ, হ্যাঁ, এই ছোট আমাদের বীজ। আইন চেটিং করা লোকের গত বছর এই বীজ কত ছিল এরা তো গত বছর 3200-3500 বস্তা? হ্যাঁ, সে ছোটটা আর বড় 60 আছে কেজি 4000। বস্তা। হ্যাঁ 60 কেজি। আর সেই আলু এবছর 700 টাকাও যাচ্ছে না, মানে লিখছেই না এটা। গত বছর এ সময় পাখির মাঝারি বীজ ছিল 3800 টাকা, বড় বীজ ছিল 4200 টাকা, রুমানা বীজ ছিল 4800 থেকে 5000 টাকা বস্তা গত বছর। গত বছর। সে আলু এবারে 500 টাকা 600 টাকা বস্তা লেগে গেছে। আপনার 2024 বাজার ছিল, এর 24 বাজার ছিল 3800 মাঝারি বেতন, 4200 টাকা ছিল বড় বেতন, রুমানা বেতন ছিল 4800 5000। আর 2500 টাকা সেই রুমানা বেতন 500 টাকা বস্তা, পাখির বেতন ছোটটা 600 টাকা বস্তা, বড়টা 700 টাকা বস্তা। তারপরে কৃষক যে আলুটা গাড়বে সার পাচ্ছে না, সার না পেলে তো আলু কাটা যাবে না। হ্যাঁ, একটু স্লো দেখতেছি। হ্যাঁ, আপনার আমাদের আইন চিটিগুলো যে কি করতেছে আমাকে বুঝে আসে না। সার পর্যাপ্ত পরিমাণ ডিলারকে ঘরে মজবুত আছে, 21 টাকা কেজি সার কয় বেশি দাম। সার পর্যাপ্ত পরিমাণ ডিলারকে ঘরে ঘরে মজবুত করা আছে। এই সারগুলা কোন লোকের সিন্ডিকেটের সার যে বাড়াচ্ছে না আমার বুঝে আসছে না। কৃষক সার না পাওয়ার কারণে আলু গাড়তে পারতেছে না, গাড়তে পারতেছে না। তো আরেকটা বিষয়, গতকালকে একটা নিউজে দেখলাম গণমাধ্যমে, আপনাদের যে হিমাগার কোলেস্টোর মালিক সমিতি, জি। আপনার সভাপতি মোস্তফা আজম বাবু চৌধুরী, আজাদ বাবু চৌধুরী, উনি বলতেছে যে আলু নিয়ে এই মাসে 2 দিনের একটা আলু উৎসব করবে ঢাকাতে, মানে মেলা করবে আর কি, মানে আলু নিয়ে একটা উৎসব, একটা পরিবেশ করবে। এতে কি ভালো দিক মনে করেন না খারাপ এটা দিক? অনেক লোক অনেক কথা বলে, সেটা করলে ভালো। অনেক লোক অনেক কথা বলে। আর একবার বললো আলু 22 টাকা কেজি নেবো, সরকার বললো। সেই 22 টাকা কেজির আশায় থাকতে থাকতে কৃষক মরে ধস হয়ে গেল। একটা বস্তা আলু 22 টাকা কেজি আমরা বিক্রি করতে পারলাম না। অথচ গত বছর এই ম্যাজিস্ট্রেট টিউনুরা আসা বাজার যখন বেশি ছিল, ওরা কলেস্টোর থাকা কোনো লোকের কথা শোনেনি। ওরা টোটো গাড়ি বাজাতে লোড দিলে চলে গেছে। 27 টাকা কেজি আমাদেরকে টিকা দিচ্ছে। আলুর বাজার ছিল 56 টাকা কেজি, তাও আমরা মানা নিছি। এবারে 22 টাকা কেজির কথা বললো ঠিকই, একটা বস্তা আলু 22 টাকা কেজি সরকার নিল না আমাদের কাছ থেকে। যদি বলতো প্রতিটা কলেস্টোরে 20 টাকার গাড়ি তুলিত, প্রতিটা কলেস্টোরে 20 টাকার গাড়ি তুলিত 22 টাকা কেজি, অনেকটা আলুটা চাপটা কমে যেত। তা তো বললো না। বাজার বেশি হলে আমাদের ঘরে আসা জোর জুলুম করে আলু বাইরে করে চলে যাবে। বাজার কম হলে প্রতিশ্রুতি দেবে থেকে বাস্তবায়ন করবে না। তো ভাইয়া, আপনার আরেকটা বিষয়, আপনি তো আলু বেচা কিনা যে আলু কিনে বেচা করে, তো আপনার সাথে যদি কেউ ক্রয় বিক্রয় করতে চায় যোগাযোগ করবে কীভাবে? জি বুঝতে পারছি। আমার নাম মোহাম্মদ মোতার হোসেন সরকার, শাহ সুলতান হিমাগার 1, কৃষক বাজার, শেখপুর থানা, জেলা বগুড়া, 01719 24 28 15। বর্তমানে আমি পাকড়ি আলুর ব্যবসাটা বেশি করি, স্টিক আলুর কম ব্যবসা করি, পাকড়ি আলুর ব্যবসাটা বেশি করে কিনা বেচা। মুঠি আলু দাম কত আজকে? পাকড়ি আলু বাজার বর্তমান 1000 টাকা বাজার। 1000 সাপ্লাই বাজার বর্তমান কিছু থেকে 1200 ছিল। ইনপুট নাই, ইনপুট লাস্টে হয় না। ইনপুট লাস্টে না হওয়ার কারণে কিছু বিভাগে মানুষ পড়ে গেছে। ইনপুট লাস্টে নিলে গাছ টাকা যায়, এই জন্য ইনপুট নিচ্ছে না ওরা, ইনপুট নতুন আলু নেবে।
কিছুদিন পর আর মাস দেড়েক পর। নতুন আলু হ্যাঁ, সাপ্লাই আলুগুলো খুব বিবেকের মধ্যে পড়ে গেছে মানুষ। বর্তমান স্টিকা আলুটা চাহিদা আছে, পাখি 3 মেলা আলুটা চাহিদা আছে, রোমান আলুর চাহিদা কিছুটা আছে, বীজ আলুর চাহিদা নেই কোনো প্রকারের, কোনো বীজের চাহিদা নেই, পাখির বীজের চাহিদা নেই, ফাটা বীজের চাহিদা নেই, রোমানের বীজের চাহিদা নেই, এলকা বীজের কোনো চাহিদা নেই। এলকা আলাদা একে শেষ। এলকা এখনও আমাকে কোলেস্টোর 7-8 হাজার আলু আছে, এলকা কোলেস্টোর ভরা দেওয়া কেউ নিচ্ছে না, কোলেস্টোর ভরা দেওয়া কেউ নিচ্ছে না। ওই একই কারণে আলু গাড়তে পারতেছে মানুষ, আর গাড়তে পারতে কী কারণে মানুষ সার পাচ্ছে না। বুঝতে পারছি। তো ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্টিক আলু, এই স্টিক আলুর বাজার আপনার যাচ্ছে 880 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার, এবং 3 মিল 1000 টাকা।